subscribe. পীরগাছায় আইনজীবী সহকারীর বিরুদ্ধে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পীরগাছা রংপুর প্রতিনিধি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর রংপুরের পীরগাছায় এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে বিএনপি নেতা পরিচয় দিয়ে নিরীহ সাধারণ জনগণকে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ওই আইনজীবী সহকারে দাবিকৃত টাকা না দেওয়ায় উপজেলার কৈকুরি ইউনিয়নের ৩ ব্যবসায়ী ও নিরীহ এক ব্যক্তির মামলার আসামি হয়ে বর্তমান পালিয়ে বেড়াচ্ছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যক্তিরা রংপুরের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার পাটশিকর গ্রামের মৃত আমিন উদ্দিন সরকার ওরফে তরিটক্কা ডাক্তার ছেলে ছমির উদ্দিন সরকারের সাথে দীর্ঘদিন ধরে টাকা পয়সার লেনদেন ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী মকরমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল লতিফ, স্থানীয় ইসলার বাজারের বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী তাজরুল ইসলাম ও ব্যবসায়ী আব্দুর রশিদ সহ আরও অনেকের বিরুদ্ধে এবং মামলা মোকদ্দমা চলে আসছিল। এই পরিস্থিতিতে গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে স্থানীয় কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সহসভাপতি ও রংপুর জজ কোর্টের আইনজীবী সহকারী ছমির উদ্দিন সরকার নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় প্রচার করতে থাকে। তিনি তার প্রতিপক্ষ আব্দুল লতিফ, তাজরুল ইসলাম, আব্দুর রশিদ সহ নিরীহ এক ব্যক্তির নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালি রংপুরে মামলা নম্বর CR 388/24 ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলি আদালত রংপুরে মামলা নং CR 98/24 এজাহার নামীয় আসামি করেন। এছাড়াও ছমির উদ্দিন সরকার রাজনৈতিক মামলায় ভয়ভীতি দেখিয়ে এলাকার বেশ কয়েকজন নিরীহ ব্যক্তির নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ব্যবসায়ী তাজরুল ইসলাম, আব্দুল লতিফ, আব্দুর রশিদ বলেন, আইনজীবী সহকারী ছমির উদ্দিন সরকার এলাকায় একজন টাউট, বাটপার ও প্রতারক হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন থেকে এলাকায় প্রতারণার কৌশলে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা পয়সা নিয়ে আত্মসৎ এবং প্রতিপক্ষের লোকজনকে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করে আসছিল। তার রোশানলে থেকে রেহাই পায়নি বাংলাদেশের পুলিশের ইন্সপেক্টর মকরমপুর গ্রামের বাসিন্দা আজিজুল বাড়ি। তার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ছমির উদ্দিন সরকার। তাদেরকে মিথ্যা মামলা দায়ের থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে সুষ্ঠু তদন্তে ছমির উদ্দিন সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এলাকাবাসী সহ অনেকেই। এ বিষয় নিয়ে আমরা ছমির উদ্দিন সরকারের নিকট জানতে চাইলে তিনি কাউকে হয়রানি মামলায় জড়ানো, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেনি বলে আমাদের জানান। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও সাজানো বলে দাবি করেন তিনি। আরও বলেন, উল্টো তাকে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ডেস্ক নিউজ, আমাদের বার্তা।